কোনো একজন মহান ব্যক্তি বলেছিলেন যে খারাপ সময়ের পর কিন্তু ভালো সময়ও আসে। আর তোমরা লাস্ট ব্লগে দেখেছিলে যে বিভৎস ঝড় বৃষ্টির কারণে আমরা কিন্তু লাচেনে ফেসে যাই। সব কিছু খারাপ হওয়ার পরেও আমাদের সাথে এমন কিছু হয় যার জন্য কিন্তু আমরা নিজেদেরকে অনেকটাই লাকি মনে করেছি। সকালবেলায় উঠে দেখি যে ওয়েদারটা বেশ ভালোই রয়েছে, আর তাই রোদে আমাদের জিনিসপত্রগুলো শুকাতে দিয়ে দিয়েছি। গুড মর্নিং গুরু, গুড মর্নিং। আর তোমাদের সকলকে স্বাগত আমাদের অ্যাডভেঞ্চারাস সিকিম রাইডের আরেকটা নতুন দিনে। আর লাস্ট ব্লগটা তোমরা যারা দেখেছিলে তারা তো দেখেইছিলে যে কি ভয়ানক পরিস্থিতির ভিতরে আমরা আবার লাচেন ফিরে এসেছিলাম। আমাদের প্ল্যান ছিল বুড়োতাঙ্গুমার লেক ঘুরে লাচুং যাওয়ার, বাট সেটা আমরা যেতে পারিনি। বিভৎস বৃষ্টি হচ্ছিল। যারা এই ব্লগটা দেখোনি অবশ্যই দেখো। বাট আজকে কিন্তু সকালবেলায় উঠে দেখি ওয়েদার একটু ক্লিয়ার হয়েছে। এখন পরিস্থিতিটা এমন না, আমাদের কাছে জামা কাপড়ও নেই, কারণ আমাদের লাগেজ আছে লাগেজ ভ্যানে। আর লাগেজ ভ্যান কালকে সকালবেলায় বেরিয়েই চলে গেছে হচ্ছে লাচুং। তো লাচুং এ সমস্ত কিছু রয়েছে আমাদের, ইভেন আমাদের ফোনে নেটওয়ার্কও নেই। এখান থেকে যদি আগে যাই তাহলে নেটওয়ার্ক পাবো হয়তো। কালকে সন্ধ্যেবেলায় কিছুক্ষণের জন্য নেটওয়ার্ক ছিল, তারপর থেকে নেটওয়ার্কও নেই। মানে আমরা এখন পুরো বলতে গেলে পৃথিবী থেকে ডিসকানেক্টেড। আর ভাই সিকিম যে কতটা ভয়ানক হতে পারে সেটার একটা অনুভূতি আমি কিন্তু একটা ভেতর থেকে পাচ্ছিলাম কালকে, কারণ রাস্তাঘাট দিয়ে এরকম জল বয়ে যাচ্ছে। মানে বিশাল ভয় লাগছিল আমার। মানে ল্যান্ডস্লাইড যখন তখন হতে পারে, কিছু কিছু বাজি ব্যাচ দিয়ে যাচ্ছিলাম। তখন ল্যান্ডস্লাইড কেন হয়? বিভৎস বৃষ্টি হলে যখন মাটি লুজ হয়ে যায়, সেই লুজ মাটি ধসে গেলেই কিন্তু ল্যান্ডস্লাইড হয়ে যায়। মানে এটাই হচ্ছে ল্যান্ডস্লাইডের কারণে এরকম বিভৎস বৃষ্টি। এই লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে একটা পয়েন্টে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আমরা আবার ব্যাক করি। ওই পয়েন্টটার পর থেকে কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে বিভিন্ন জায়গায়। আর তারপর থেকে সেই অফরোডিং প্যাচটা রয়েছে, মানে বাজে রাস্তাটা রয়েছে এই রুটের, লাচেন থেকে চুমথাং যাওয়ার ভেতরে যে বাজে প্যাচটা রয়েছে তারপর থেকেই। তো তুমি ভাবো ওই প্যাচটা এমনি খারাপ, তারপরে এত বৃষ্টির ফলে আবার ওখানে ল্যান্ডস্লাইড হয়ে গেছে। বুলডোজার গিয়ে ওখানে কাজ শুরু করবে, আর আমাদের প্ল্যান হচ্ছে তাড়াতাড়ি ওখানে বেরিয়ে ওই পয়েন্টটাতে পৌঁছে যাওয়ার। যখনই রাস্তার কাজ হয়ে যাবে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যাওয়ার, বিকজ ভাই অনেক গাড়ি এখানে ফেসে আছে। মানে শুধু আমরা ফেসে নই, অনেক গাড়ি ফেসে আছে। আর আমাদের বাইকে না পেট্রোলও নেই, সেই কারণে আমাদের আরো 3-4 কিলোমিটার পেছনে যেতে হবে, তারপরে ফুয়েল আপ করে এখানে আসতে হবে, তারপর এখান থেকে আবার বেরোতে হবে। তো এটা হচ্ছে আজকের দিনের প্ল্যান। জুড়ে থাকো আজকের ব্লগের সাথে, বাকি দেখাতে চলেছি সিকিমের আর একটা ভয়াবহ রূপ তোমাদেরকে। তো পুরো টাইম এখন ঘড়িতে প্রায় 9টা বাজে। আর ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ভাই রাইডিং গিয়ার পরে পুরোপুরি রেডি হয়ে গেছে, আর আমাদের বাইকগুলোও পুরোপুরি রেডি হয়ে গেছে। আমাদের পেছনে এইদিকে যেতে হবে। তো চলো তোমাদের সাথে এবার দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে। আমার বাইকের রেঞ্জ এখন দেখা যাচ্ছে হচ্ছে 0। তো আমরা কিন্তু ছিলাম এই প্রপার্টিটাতে, সামিট হোটেল অ্যান্ড রিসর্ট লাচেন। লেটস গো। ভাই পাহাড়ের ওয়েদার সম্পর্কে না কোনো সময় কিছু বলা যায় না। এখন দেখতে পাচ্ছ কেমন ওয়েদার, পুরো একদম নীল আকাশ রয়েছে, হালকা হালকা মেঘ আকাশে ঘুরে বেড়াচ্ছে। আর কালকে কী অবস্থা হয়েছিল জানি না, নিচে কী অবস্থা রয়েছে। তো সেই কারণে তাড়াতাড়ি আমাদের এখান থেকে ফুয়েল আপ করে বেরিয়ে যেতে হবে। টাইম ঘড়িতে এখন 9:18, আর ফাইনালি আমরা কিন্তু এখন এন্টার করলাম বিউটিফুল লাচেন। লেফট সাইডে রয়েছে লাচেন হেলথ সেন্টার। এখানে কিন্তু অনেক হোটেল, অনেক প্রপার্টিজ রয়েছে। क्या कोई है कोई है क्या? हाँ जी, पेट्रोल है आपके पास? पेट्रोल नहीं है उधर लास्ट में बोल रहा है, पीछे है बोल रहा है। नीचे पीछे पीछे चलो पीछे चेक कर। रास्ता का कंडीशन कैसे है मालूम है? मालूम दिन 12-1 बजे आएगा। 12-1 बजे आएगा। अच्छा, आपके पास ही मिलता है पेट्रोल? पेट्रोल तो मेरे पास नहीं। আরে ভাইয়ার কাছে পেট্রোল পাওয়া যায় কিন্তু নেই, 12টা 1টার সময় আসবে, মানে রাস্তা তো বন্ধ। আমরা হয়তো এবার আর্মির কাছ থেকে হেল্প নিতে পারি। আমার গাড়িতে একদম পেট্রোল নেই বললেই চলে, মানে একদম নাড়িয়ে দেখলাম একদম নেই। দাদার বাইকে 10 কিলোমিটার রেঞ্জ রয়েছে, মানে খুবই কম পেট্রোল রয়েছে। তো সামনে একটা ব্রিজ আছে বললো 4 কিলোমিটার আগে, সেই ব্রিজের ওখানে পেট্রোল পেতে পারি আমরা ব্ল্যাকে, বাকি জানি না ভাই। সমস্যাই সমস্যা ভাই, কারোর খারাপ নজর লেগে গেছে হয়তো আমাদের উপরে। ঠিক আছে, কই না, উপায় তো ঠিক বেরিয়ে যাবে। আমরা আমাদের ওয়েটটা আগে দিয়ে দিচ্ছি যাতে বাইকটা একটু নিচের দিকে যায় আর কি, যাতে গাড়িটা স্টার্ট না করতে হয় আমাদের। আর অনেকে হয়তো ভিডিওতে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলতে পারি এটা খুবই রিস্কি একটা জিনিস, বাট কিছু এখন আর উপায় নেই আমাদের কাছে। বাইকের ইঞ্জিন বন্ধ করে দিলে কী হয় বলো তো, গাড়ির ইঞ্জিন ব্রেকিং সব কিছু কোনোটাই আর কাজ করে না, তো গাড়ি ফ্রি হয়ে যায়। তো বাইকটা দাঁড় করানোটা একটু চাপের হয়ে যায়, এই জন্য সবাই বলে যে বাইকটা সবসময় স্টার্ট রাখতে। আর একটা খবর পেলাম আমরা কিছুক্ষণ আগে, কয়েকজন রাইডার আমাদের ক্রস করে গেল, তারা বললো যে রাস্তা নাকি খোলেনি এখনও, মানে মাল্টিপল ল্যান্ডস্লাইড হয়েছে বলে রাস্তা হয়তো আজকে নাও খুলতে পারে। না আছে ফোনের নেটওয়ার্ক, না আছে কিছু, বাড়ির সাথে কানেক্টও করতে পারছি না, সবাই খুব টেনশন করবে। এই যে আমাদের লেফট সাইডে তোমরা দেখতে পাচ্ছ লোহার ব্রিজটা কিন্তু চলেই এসেছে। তো এত দূর যখন এসেছি আমরা দেখছি যে পেট্রোলটা যদি পাওয়া যায় তাহলে পেট্রোলটা ভরিয়ে নেব।
কি বলছে হবে না কি যাবে বুঝতে পারছি না কোনো বাইকে পেট্রোল নেই খুব বাজে রকম ফেসে গেছি আমরা ভাই সত্যি কথা বলতে আমাদের মুড পুরো একদম শেষ মানে মুডের কি আর বলবো বাজে কথা বলতে পারবো না আমাদের কাছে এনাফ पेट्रोल नहीं যে আরেকটা रूट আছে কাটাও হয়ে সেটা लाचुंग नहीं नहीं वो रूट है गुरुदम्बर लेक जहाँ जाते हैं गुरुदम्बर लेक के लिए हम राइट जाते हैं सीधा जाओगे अराउंड 16 किलोमीटर आगे जाने के बाद राइट एक रास्ता आता है जो मैं 2015-16 में गया था तब अलाउ करते थे वो जो राइट रास्ता है वहाँ से जाएगा तो समझ में आ गया मेरे को लाचुंग जा सकते हैं होके फिर लाचुंग এখন তো সেটা ওপেন নেই वो तो नहीं अभी रिक्वेस्ट करने से लेकिन फ्यूल कहाँ है তো ব্যাপারটা হচ্ছে এখানকার লোকাল নাকি বললো 2-3 দিনের জন্য পুরোপুরি রাস্তা আটকে থাকবে মানে আমরা আটকে গেলাম পুরো वो बोल रहे कि इससे अच्छा बाइक रख दो होटल में कोई गाड़ी अगर जा रहा है आज तो रास्ता नहीं खुलेगा कल का भी डाउट है 2-3 दिन बाद खुल जाएगा तो गाड़ी से चला जाओ घर पहुंच जाओगे नहीं तो बाइक इधर ही रख के घर चला जाओ लास्ट टाइम जो फ्लैश फ्लड हुआ था वहाँ पे करे जाओ गाड़ी में जाओ ऐसा गाड़ी जो जा रहा है वो जो एक मैक्सी वैन था ना मैक्स पिकअप वो जा रहा है गुरुदम्बर होके कटाव होके जा रहा है वो अच्छा और जाबे नहीं वो बोला कि अगर आपको जाना तो उसमें जा सकते वो गाड़ी चला भी गया মানে আমাদের সাথে এরকম হয়ে গেল ভাবতে পারছি না আমরা ফেসে গেলাম ভাই अब ऊपर बाइक चढ़ेगा कि नहीं तेरा वाला मेरे को डाउट চলো এখান থেকে আবার আমরা ব্যাকে যাচ্ছি বাকি সবার পেট্রোল নষ্ট করে কি হবে এমনি আমাদেরই পেট্রোল নেই জানি না আমি পৌঁছাতে পারবো কিনা লাচেন এখন সত্যি আমার খুব টেনশন হচ্ছে বাড়ির জন্য এমনি আমার বাবা খুব টেনশন করে 2-3 দিনের জন্য আমরা ফেসে গেলাম লেটস সি কি করতে পারি আমরা জানি না বুঝতে পারছি না কি হবে ভাই এখন প্ল্যান হচ্ছে আমরা যাচ্ছি ফিরে আবার লাচেন পেট্রোলের ব্যবস্থা যদি কিছু করতে পারি আমাদের মতো কিন্তু অনেক ট্যুরিস্ট এখানে ফেসে গেছে সবাই এখানে একটা আশায় দাঁড়িয়ে আছে যে কখন রাস্তা খুলবে আমরা বাড়ি যাবো লাইফে এরকম কিছু আমি ফার্স্ট টাইমের জন্য এক্সপিরিয়েন্স করছি কোথাও ঘুরতে গিয়ে আটকে যাওয়া তারপরে না বাইকে আছে পেট্রোল না ফোনে আছে নেটওয়ার্ক ফাইনালি আবার আমরা চলে এসেছি লাচেনের আমাদের যে রুটটা ফার্স্টের দিন ছিল সেখানে চলো দেখা যাক কি হয় কোনো অপশন নেই सब किस्मत के भरोसे जो किस्मत में लिखा होगा वही रहेगा A few moments later ফাইনালি আমাদের পেট্রোল চলে এসেছে পেট্রোল पे মিললো থেকে পেলে কোথা থেকে পেলে 50 liters of fuel কোথা থেকে পেলে দাদা ये আছে ওখান থেকে চুংথাং ও ভাই বাপরে একটু নেটওয়ার্কও পেয়েছি আমরা বাইরের সাথে সেখানে কথা বলে নিতে পারবো এখান থেকে ওয়াইফাই দিয়ে তো চলো সবাইকে সেটা করি তারপরে কথা হচ্ছে এই যে ফুয়েল আপ হবে এবার আমাদের বাইকে দেখো আমার বাইকে এখন পেট্রোল কতটা প্রায় ফুলের কাছে চলে গেছে তো এখন একটু শান্তি রাস্তা খুললে আমরা কিন্তু যেতে পারবো টাইমটা দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে এখন 9:02 এখন আমরা যাচ্ছি হচ্ছে নিচে ডিনার করতে দেখো এখন তো কারেন্ট আছে চাই না এরপরে কারেন্ট থাকবে কিনা সে কারণে ফোনগুলো একটু বুঝে শুনে ইউজ করছি গুড মর্নিং আর আজকের দিনের আপডেটটা হচ্ছে এখন আমরা যাচ্ছি হচ্ছে আর্মি ক্যাম্পে ব্রেকফাস্ট করে আর্মি ক্যাম্পে গিয়ে আমাদের নাম লেখাতে হবে কারণ কালকে হয়তো আমরা এখান থেকে বেরোতে পারবো আর আর্মিরা কিন্তু সেটাতে আমাদের হেল্প করবে সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে জিনিসপত্র শুকাতে দিয়ে দিয়েছি কারণ রোদ আজকে কিন্তু রয়েছে ভালোই তো চলো ব্রেকফাস্ট করি তারপরে যাবো আমরা আর্মি ক্যাম্প তো আমরা কিন্তু আমাদের হিমালয় নিয়ে পুরোপুরি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ গোপ্রো খুলে আছি কারণ এখন আমরা যাচ্ছি হচ্ছে আর্মি ক্যাম্পের দিকে চলো যাই আর সমস্ত লাইন আপ আমাদের রেডি হয়ে গেছে সবাই রেডি আমরা শুধু নয় কত গাড়ির ভিড় লেগে গেছে সবাই যাচ্ছে হচ্ছে আর্মি ক্যাম্পে ভাই ফাইনালি এখন আমরা চলে এসেছি মিলিটারি ক্যাম্পে মেনলি হেলিপ্যাডের এখানে দেখতে পাচ্ছ কত মানুষ আটকে গেছে আমাদের সবাইকে এখানে আসতে বলা হয়েছে 10টার ভেতরে এখানে আর কি আমাদের নাম রেজিস্টার করা হবে তারপরে হয়তো আমরা এখান থেকে বেরোতে পারবো गेस्ट मैं लेकर गेस्ट पैदल आ रहे हैं गेस्ट को फिर ऑब्वियसली आपका सामान फिर छूटा रहेगा तो ऐसे नहीं हो सकता ना यार हमें थोड़ा मैनेज करना पड़ेगा गिव अस सम टाइम आई अंडरस्टैंड सबसे बड़ी बात मैं समझ गया कि आपकी दिक्कत आ रही है এখানে যে আশা নিয়ে এসেছিলাম এটা একদম ফলস আশা ছিল আমরা এখান থেকে বেরোচ্ছি না কালকে এখানে জাস্ট আমাদের নাম নোট করার জন্য এখানে ডেকেছে তারপরে হিসাব লাগাবে যে কত লোক আটকেছে লেটস সি জানি না কি হবে আমাদের সাথে দেখা যাক আর এখানে দেখতে পাচ্ছ সবাই এখানে ঢুকে গেছে এখানে সবার নাম লেখানো হবে দেখো কত মানুষ এখানে আটকে আছে
আর তার সাথে সাথে এখানে যা জানতে পারলাম প্রায় 90% বাঙালি কিন্তু এখানে আছে। যে আপডেটটা এখানে রয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। মানে এখানকার আর্মি অফিসাররা সত্যি আমাদের অনেক হেল্প করছে সমস্ত রকম দিক থেকে। তো ব্যাপারটা হচ্ছে এই যে রাস্তাটা মানে যেই রাস্তাটা লাচেন থেকে চুংথাং যাচ্ছে ওই রাস্তাটা ঠিক হতে বহুত টাইম লাগবে। আর ব্যাপারটা হচ্ছে লাচুংয়েও কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে লাচুং থেকে চুংথাং যাওয়ার রাস্তায়। তো দুটো রাস্তাই বন্ধ, বাট লাচুংয়ের রাস্তাটার খবরটা এটাই যে ওটা তাড়াতাড়ি ঠিক হতে পারে। তো এইখান থেকে গুরুদংমা লেক হয়ে 0 পয়েন্ট হয়ে একটা রাস্তা কিন্তু লাচুং যায়। তো আমরা কিন্তু যদি যাই ওই রাস্তা দিয়ে, মানে আমাদের এখন উপায় ওই একটাই, ওই রাস্তা দিয়ে আমরা যেতে পারবো। তো একদিক থেকে কিন্তু আমরা বিভৎস লাকি হব যদি আমরা ওই দিক থেকে যাই। তো এখানকার আর্মি অফিসাররা আমাদের এটাই বললেন যে এই যে এক্সপিরিয়েন্সটা আমরা এখানে করছি না, এটা আমাদের লাইফের ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। এটা হয়তো অনেকের কাছে একটা বাজে বা ওর্স এক্সপিরিয়েন্স হতে পারে, বাট এটা অনেকের কাছে কিন্তু একটা গ্রেট এক্সপিরিয়েন্স, কারণ সবাই এই এক্সপিরিয়েন্সটা করতে পারে না। তো এই বাজে টাইমটাকে আমরা পজিটিভ দিকে মুভ করে আমরা যাব, হয়তো মানে কি হবে সেটা দেখা যাক। কালকে হয়তো আমরা যাব ওই দিক থেকেই, যদি আমরা ওই দিক থেকে যাই ওটা অনেক হাই অল্টিটিউড দিয়ে যাব। সো আমাদের কাছে কিন্তু সমস্ত রকম ব্যাকআপ থাকবে, মানে আর্মি অফিসাররা অক্সিজেন থেকে শুরু করে সব কিছু আমাদেরকে প্রোভাইড করবে। তো এটাই হচ্ছে এখনকার মতো আপডেট। বাকি এখানে খাবার থেকে শুরু করে সব কিছুই এখানে সবাই মানে আর্মি অফিসাররা আমাদের প্রোভাইড করবে। ইভেন যদি নেটওয়ার্ক না থাকে কল করার ফেসিলিটিও কিন্তু আমাদের এখানে প্রোভাইড করবে। আরে ভাই আমাদের দেখছে, बोलो कुछ बोलना चाहते हो? नहीं, कुछ नहीं बोलना चाहता हूँ। ओके मैं बेंगली में बात कर सकता हूँ। ওকে, তুমি কোথা থেকে এসছো? আমি বর্ধমান থেকে ও বর্ধমান থেকে, বাহ। আমিও বর্ধমান থেকে। তাই দেখো, দেখতে পাচ্ছ ছোট ছোট ভাইরাও এসে গেছে এখানে। খুব তো ফেসে গেছি ভাই। খুব খুশি। তাই তোমার কোন ক্লাসে পড়ো? 8 তুমি 7 8। তো তোমরা গুরুদংমার গেছিলে? হ্যাঁ। গ্রেট। তো তোমাদের ফেরার কথা কবে ছিল, মানে যেদিন বৃষ্টি হচ্ছিল সেই দিনই? না, আমাদের কালকে ফেরার কথা। আমরা মানে গতকাল আমরা এইখান থেকে লাচেন থেকে বেরিয়ে যেতাম। ওকে। ল্যান্ডস্লাইড। তো কেমন লাগছে এরকম লাইফে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করে? মজা আসছে, কিন্তু খুব দুঃখ হচ্ছে। দুঃখ কেন হচ্ছে? এক্সাম আছে আমার। কবে এক্সাম? এই মের 10 তারিখ থেকে। ও না, তার আগে পড়ে আসিনি। চলো কই না, আমরা একসাথে ফিরে যাবো, তুমিও তোমার এক্সাম দিতে পারবে, আমিও বাড়ি যেতে পারবো। ওকে চলো, ভালো থেকো। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ কি অবস্থা। চলো দেখা যাক, নেক্সট আপডেট তোমাদের দিতে থাকবো এরকম ভাবে, কিভাবে যাচ্ছি আমরা, কি হচ্ছে এখানে। বাট এটাই বলবো, এরকম এক্সপিরিয়েন্স কিন্তু সবাই করতে পারে না, তাই তো দাদা? सो मैं तनय को वही बोल रहा था कि मैं 2016 से गुरुदम्बर किया हूँ, बट चोलामू आज तक नहीं जा पाया बिकॉज अलाउड नहीं था। इस साल लकीली रॉयल एनफील्ड बुलाया, एंड देन इस साल ऐसा डिजास्टर हो गया जो कि खराब है, लेकिन चोलामू जाने का मौका मिल रहा है। सो दैट इज अ वेरी गुड ওকে लक फैक्टर। ইয়েস, চলো দেখা যাক কি হয়। ভাই টাইম এখন ঘড়িতে 4:55, আর একটা খুশির খবর রয়েছে। খুশির খবর এটাই যে লাচুংয়ের রাস্তা নাকি খুলে গেছে, আর হয়তো কালকে ভোরবেলায় আমরা এখান থেকে বেরোবো গুরুদংমার লেক হয়ে, চোলামু লেক হয়ে হয়তো আমরা 0 পয়েন্ট হয়ে আমরা লাচুং যাব। এটা এখনো পর্যন্ত খবর এটাই আছে। আর আমরা তো বেরিয়েছিলাম এই যে আমাদের পাড়ায়, লাচেন পাড়ায় ঘুরতে। এরকমভাবে বসে আছি, কি করব বুঝতে পারছি না। খেতে বেরিয়েছিলাম, সেরকম ভালো খাবার দাবার তো পেলাম না। একটা ছোট্ট একটা রেস্টুরেন্টে গেছিলাম, ওখানে গিয়ে একটু চাউমিন আর হালকা পাতলা খাবার খেয়েছি। বাকি সত্যি বলতে খুবই বোর লাগছে, কী করবো বুঝতে পারছি না। রুমে ছিলাম এতক্ষণ, রুমে বসে শুয়ে টাইম কাটাচ্ছিলাম। তো সব দিক থেকে ডিসকানেক্টেড। এখন বাড়ি ফিরতে হবে, এটাই হচ্ছে মেন টার্গেট এখন আমাদের। তো দেখা যাক কালকে কী হয়। কালকে হয়তো বিরাট কিছু ব্লগ করতে পারবো না, কারণ ওটা হচ্ছে সেন্সিটিভ এলাকা খুব, যেখান দিয়ে আমরা যাবো কালকে। বাকি ফিরে যেতে পারলে তো, মানে ওই রাস্তা দিয়ে ঠিকভাবে ফিরে যেতে পারলে এটার থেকে ভালো আর কিছু হবে না। আর ওটার অল্টিটিউড মোটামুটি 19,000 ফিট, এই রাস্তা দিয়ে আমরা যাবো। তো অনেকটা উচ্চতা, উমলিংলার মতো প্রায় উচ্চতা। তার থেকেও কি বেশি দাদা, নাকি ওরকম? शायद से कम है, मैंने नेट पे चेक किया था। चोलामू इज 17,600 समथिंग कुछ है। अच्छा, लेकिन हम लोग लेक के ऊपर से जाएंगे तो प्रॉब्ली वो शायद से 18,000 या 18,200 मैक्स ओके 18,000 तक जाएंगे। प्रॉब्ली 18,200 हो सकता है। কি হতে চলেছে আমাদের সাথে এরপর, আর কিভাবে ফিরবো আমরা বাড়ি, সেটা দেখতে গেলে তোমাদের তো আসতে হবে আমাদের সাথে দেখা করতে আবার পরবর্তী ভিডিওটাতে। তো চলো এই ব্লগটা আমরা এখানে এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি।